নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু। কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তান ধন সম্পদ কি শত্রু। যে এই ছেলের জন্যই তো রেপ করে আসছে, আপনি বলছেন যে না আমার ছেলে নির্দোষ। 5 লাখ টাকা উকিলকে দিয়েছেন, 10 লাখ টাকা অমুককে দিয়েছেন, 3 লাখ টাকা অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, আপনি পরোয়াই করেননি। কার জন্য এটা করেছেন বলেন তো? আপনার নিজের জানা করার কারণ নাকি ছেলে? নিজের জন্য না ছেলের জন্য? হ্যাঁ, তো বলেন এই ছেলে কি শত্রু না মিত্র? এই ছেলের এই যে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন, যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে, এই অন্যায়টা আপনি কার জন্য করছেন? কার জন্য? তাহলে এই ছেলেকে শত্রু না বন্ধু? এই জন্য দিনী ভাইয়েরা, আমি আপনাদের লাস্ট 2-3 মিনিট কথা বলে আমি ইনশাল্লাহ, আপনাদের বক্তারা এসে গেছেন, জাযাকাল্লাহ খায়ের, তাহলে ওনাদেরকে নিয়ে আসতে পারেন। আমি কতক্ষণ বলবো? আর আমার রাজশাহীর দিকে যেতে হবে একটু, 5 মিনিট। জাযাকাল্লাহ খায়ের, এক্স্যাক্টলি 5 মিনিট ইনশাল্লাহ। দেখুন, অনেক কথা বলেছি, হয়তো এই বয়সে অনেক কথা আমার মুখে মানায়ও না। আসলে সবকিছুরই তো একটা বয়স আছে। ছোট মানুষ যদি বুড়া পাকনা পাকনা কথা বলি, মুরব্বীদের গায়ে এমনি লাগবে যে পাকনা পাকনা কথা বলে, বয়স কত রে তোর, কি বুঝছ তুই দুনিয়ার, ঠিক না? তবু আমি আপনাদেরকে বলি একটা কথা, আপনারা আমার কোনো কথায় মনে কষ্ট নেবেন না, আমার হাত পা নড়ে চড়ে একটু বেশি, তো এই জন্য আপনারা অহংকার নিয়েন না। আমি সৌদি আরবে বড় হয়েছি, কি বলবো জানি না, অনেকেই মাইন্ড করেন, আমার এটা নড়ে যায়, কিচ্ছু করার নাই। আমি এভাবে ধরে রাখি অনেকক্ষণ, এইভাবে ধরে রাখি অনেকক্ষণ, কিন্তু আবার চলে আসে আমার হাত, বুঝছেন? তো আপনারা অহংকার দৃষ্টিতে দেখিয়েন না, এটা আমার অভ্যাস। খায়ের ইনশাআল্লাহ, আশা করি আপনারা বুঝবেন, সবাই এখানে বুদ্ধিমান মানুষ। আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি, আপনাদেরকে বলে রাখি, আপনি, শুধু আপনি না, এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে, সব যদি একসাথে হয়ে ফন্দি করে যুক্তিশলা পরামর্শ করে আল্লাহ দ্রোহিতা, আল্লাহ বিরোধী কাজ করে, আল্লাহর কিছুই যায়, জোরে বলেন তো, আল্লাহর কিছুই যায়। এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুনাহ না করে, শুধুই আল্লাহর অনুগত্য করে, আল্লাহর যেই ক্ষমতা, আল্লাহর যেই মহত্ব, কিছুই বাড়বে, কিছুই বাড়াইতে, কিছুই কমাইতে পারবেন না। আপনাকে একটা কথা বলি, নিজেকে বেশি অপরাধী মনে করিয়েন না। আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন, আপনি এত ভালো রব পেয়েছেন। বনি ইসরায়েলের একজন লোক 99 জন লোককে হত্যা করলো, তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত, ক্ষমা পাওয়া উচিত, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত। বাবা, আমি এই জাহান্নাম সহ্য করতে পারবো না, কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো? তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করলো যে আমার কি ক্ষমা হবে? ওই লোকে বলল যে না না, তোমার তো ক্ষমা হবে না। একবারে তারেও মেরে কতজন পূর্ণ করলো? কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা কমেনি। ওই যে একটা যন্ত্রণা, কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাব, কি এমন কাজ করলে আমি আল্লাহর আযাব থেকে রক্ষা পাবো। সে আল্লাহকে প্রচন্ড ভয় পাচ্ছিল। এট দ্য সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না, সে ভালো হয়ে যাবে, অন্যায় করবে না, সে অন্যায় করবে না। কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওই লোকটা যখন মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। কেন? সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে। আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন, করবেন তো ইনশাআল্লাহ। আর ভালো কখন হতে হবে? কালকে? কালকে কখন থেকে ভালো হতে হবে? না, বিয়ের পরে। ভালো কখন থেকে হতে হবে? না, চাকরির পরে। ভালো কখন থেকে হতে হবে? একটু দাঁড়িটাড়ি পাকার পরে, নাকি এখন থেকে? একটু নিজেকে প্রশ্ন করিয়েন, যখন বলবেন কালকে থেকে ভালো হয়ে যাব, মহা অন্যায় কথা। মানে আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন আপনি কালকে পর্যন্ত বাঁচবেন। এটা কত জঘন্যতম কথা না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দিনী ভাইরা। একটা হাদিসে কুদসি শুনিয়ে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। বক্তা এসে গেছেন, মাশাআল্লাহ আলাইহি, আল্লাহ ইয়াহফাযহু ওয়া ইয়াহফাযকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, কাকে কাকে ডেকে বললেন? ফেরেশতাকে, যে হে ফেরেশতারা, আমার কোনো বান্দা সে যদি
গুনাহ করার ইচ্ছা করে। কি করার ইচ্ছা? তুমি লেখিও না। জি, শেষ হয়ে যাচ্ছে। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ কি বললেন? আমার কোনো বান্দা গুনাহ করার ইচ্ছা করলে তোমরা তা লিখিও না, যতক্ষণ পর্যন্ত সে না করে। যখন সে এই অপরাধ করে ফেলে তোমরা লেখিও, বাড়তি লেখিও না, যতটুকু করেছে অতটুকুই লিখবা। কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে? এই সেম আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, শোনো, আমার কোনো বান্দা যদি কোনো ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে নেকি লিখে ফেলো। সুবহান। আমার কোনো বান্দা যদি ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে লিখে ফেলো। সে এই কাজটা করা পর্যন্ত অপেক্ষা করার দরকার? সে নিয়ত করছে, এটা করবে, মাদ্রাসায় দান করবে, মাহফিলে দান করবে, মসজিদে দান করবে, সিগারেট ছেড়ে দেবে, এখন থেকে ছেড়ে দিছে, প্রতিজ্ঞা নিছে, এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিছে, এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিছে, ইনশাআল্লাহ তাআলা ফজরে আমার যা হয় হয়, মসজিদ আমার চেহারা দেখবে, আমি মসজিদের চেহারা দেখব। আল্লাহ বলছে যে ফেরেশতা লিখে ফেল, লিখে ফেল। এখনো কিন্তু ফজর হয়নি, তো এই লোকটা এরকম প্রতিজ্ঞা করে যদি সে মসজিদে ফজরে উপস্থিত হয়ে যায়, যদি সে মদের বোতল আসলো কিন্তু খেলো না, জুলুম করার সুযোগ আসলো কিন্তু করলো না, সে এবার এই ভালো কাজটা বলে করেও ফেলছে, রাইট? আল্লাহ বলেন যে ফেরেশতা বাড়ায় লেখ, 10 থেকে 700 গুণ বাড়িয়ে দে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা তো এতটা অপদার্থ হয়ে গেছি, এতটা নিমুখ হারাম নাফরমান হয়ে গেছি, ভালো কিছু করার নিয়ত করি না। কোন হুজুর আসা ঠিক কিনা, সবাই ঠিক, তারপর শেষ, সব শেষ। না, আমাকে ঠিক বলতে হবে না, এখানে সবাইকে শুনে ঠিক বলতে হবে না, আপনি ঠিক হয়ে যান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতার অনিষ্ট থেকে উভয়কে আশ্রয় দান করুন। আল্লাহ তাআলা বক্তার কোনো কথা যদি শ্রোতার জন্য ক্ষতিকারক হয়ে থাকে, আল্লাহ শ্রোতাদেরকে আশ্রয় দান করুন। আল্লাহ বক্তা এবং শ্রোতাদের আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।